আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার মিষ্টি আলুর চপ রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এত সুন্দর, এত লোভনীয়, মজাদার এই মিষ্টি আলুর চপ আপনারা ইফতারের জন্য ঝটপট তৈরি করতে পারেন বা বিকালের নাস্তার জন্য। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটার সাথেই থাকুন, আশা করছি সবারই ভালো লাগবে। এখানে আমি একটা মিষ্টি আলু নিয়েছি। মিষ্টি আলুটা ধুয়ে পরিষ্কার করে এরকম 3 টুকরো করে নিয়ে নিচ্ছি। এটা আমি সিদ্ধ করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি গড়ে থেকে আমার মাংস। তো যেই থাকবে, চিকেন থাকলেও আরও ভালো, আর মটন থাকলেই যাই বলেন। তো আমার হাতের কাছে যাই মাংস ছিল সেই মাংসটা নিয়ে নিয়েছি। তো এবারে আমি এগুলো বয়েল করে নেব। তো এখানে আমি এই মটনগুলা আর মিষ্টি আলুগুলা আমি একটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে স্বাদ মতো 1 চা চামচ লবণ দিয়েছি। দিয়ে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে এটা আমি সিদ্ধ হতে দেব। 7 থেকে 8 মিনিট হাই হিটে রেখে এটা 3-4টা সিটি দিলে এটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে আর 2-3 মিনিট লো হিটে রেখে দিলে এটা প্রপারলি সিদ্ধ হয়ে যাবে মাংস আর আলু। এবারে আমার সিদ্ধ হয়ে গেল। এখন আমি ঢাকনাটা খুলে আমি মাংসটাকে জড়িয়ে নিলাম। মাংস আর আলু পানি জড়িয়ে নিয়ে একটা প্লেটে উঠিয়ে নিলাম। এবারে দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো এরকম হাত দিয়ে একটু মিহি করে নিচ্ছি। সবকটা মাংস এরকম আমি হাত দিয়ে মিহি করে নেব। তারপর আমি এই আলুগুলা খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। আলুগুলো আমি খুব ভালোভাবে এটা ম্যাশ করে নেব। এবারে আমার আলুগুলা খোসা ছাড়ানো হয়ে গেল। এখন আমি একটা কাঁটা চামচের দ্বারা এরকমভাবে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, মিষ্টি আলু দিয়ে চপ রেসিপিটা। তো ঘরে যাই মাংস থাকবে, যে কোনো মাংস দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। আর যেহেতু আমাদের পরিবারে মিষ্টি আলুটা একদম পছন্দ নেই, তার জন্য এরকমভাবে আমি খুবই ঝটপট মজাদার চপ বানিয়ে নিই। এখানে আমি একটা গাজর নিয়েছি, তার জন্য গাজরটা আমি গ্রেড করে নেব। তো এখানে আমি একদম ছোটো সাইজের যে গ্রেটার সাইজ, সো ওটা দিয়ে আমি গ্রেড করব। তো একদম মিহিভাবে আমার গাজরটা যেন হয়, তার জন্য আমি গাজরটা গ্রেড করে নিচ্ছি। গাজরটা আমার খুব ভালোভাবে ছোটো করে আমি গ্রেড করে নিয়েছি। আপনারা চাইলে আরও অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। এদিকে আমার যা লাগবে আমি সব কিছু নিয়েছি। এখানে আমি লঙ্কা কুচি নিয়েছি, আর ধনেপাতা কুচি নিয়েছি, আর নিয়েছি আমি পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দিছি আমি স্বাদ মতো লবণ দিয়ে এবারে দিয়ে দিছি আমি 1 চা চামচ গরম মশলা পাউডার। এবারে আমি দিয়ে দিচ্ছি কাবাব মশলা পাউডার। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আপনাদের হাতের কাছে যা মশলা থাকবে সব কিছু দিয়ে দিতে পারেন। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লোর। আপনারা চাইলে চালের গুঁড়া এখানে ব্যবহার করতে পারেন, আমি কর্নফ্লোর ব্যবহার করেছি। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে এখন আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ সাদা সয়াবিন তেল দিয়ে আমি খুব ভালোভাবে এই উপকরণগুলো আমি মিক্স করে নেব। আপনাদের হাতের কাছে যেসব মশলা থাকবে, চাট মশলা যাই মশলা থাকবে, আপনারা এইসব মশলা ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে গরম মশলা পাউডার আর কাবাব মশলা পাউডারটাই আমার ভালো লেগেছে, আমার পছন্দ মতো আমি দিয়ে দিছি। আপনাদের পছন্দ মতো যা যা মশলা ব্যবহার করতে পারেন সব কিছু দিয়ে দেবেন। আপনারা এই মিষ্টি আলুর চপ রেসিপিটা একদিন হলেও ট্রাই করবেন, আপনাদের সবারই খুব পছন্দ হবে। ফ্যামিলির সবাই খুবই আনন্দে খেয়ে নেবে এই মিষ্টি আলুর চপ রেসিপিটা। আপনারা এই রেসিপিটা একদিন হলেও আমি বলছি ট্রাই করবেন। তো এভাবে করে আমি আমার সব উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবারে আমি এরকম হাত দিয়ে এরকম শেপ দিয়ে আমি এগুলা বানিয়ে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো এগুলা শেপ আকার করতে পারেন।
আমি আমার পছন্দ মতো হাত দিয়ে এরকমভাবে শেপ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এরকম করেই আমি আমার সব আলুর চপ এরকম সাইজের এরকম শেপ দিয়ে আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি একটা ময়দার মিশ্রণ তৈরি করব। তার জন্য এখানে আমি 1 টেবিল চামচ ময়দা নিয়েছি। পরিমাণ মতো একটু একটু করে পানি দিয়ে মিশ্রণটা আমি তৈরি করব। এত ঘনও রাখবো না, এত পাতলাও রাখবো না। বেশি পাতলা রাখলে আবার গায়ে বসবে না, বেশি মোটা করে দিলে বেশি মোটা হয়ে যাবে, আলুর চপটা এতটা টেস্ট হবে না। তো আমি এরকম অল্প অল্প পানি দিয়ে আমি মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নিয়ে আমার মিশ্রণটা তৈরি হয়ে গেল। এবারে আমি দেখেন তো ঘনত্বটা এরকম থাকতে হবে, এত গাঢ়ও রাখতে হবে না, এত পাতলাও রাখতে হবে না। এখন আমি এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি 5 মিনিট পর ফিরে আসব। এবারে আমি 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি আবার একটু মিক্স করে নিয়ে এই মিশ্রণে আমি দিয়ে দিচ্ছি আলুর চপগুলা। আপনারা এখানে চাইলে ডিমের সাদা অংশ দিয়ে করতে পারেন, আর তারপরে ব্রেড ক্রাম্ব ওটাও আপনারা উপরে বসিয়ে দিতে পারেন। আমি একদম সিম্পল আমার ঘরের উপকরণ দিয়ে ঝটপট তৈরি করেছি এটা। তো খুব সুন্দর, খুবই মজাদার হয়েছে। এরকম করে আমি আমার ফ্রাই প্যানে তেল গরম হয়ে আসার পর গায়ে ময়দার মিশ্রণটা লাগিয়ে আমি ফ্রাই করতে দিয়ে দিচ্ছি আলুর চপগুলা। চুলার আঁচ প্রথমে হাই হিটে রেখে এগুলা 2-3 মিনিট ফ্রাই করে নেব, তারপরে আমি উল্টিয়ে দেব। তো এবারে আমি চুলার আঁচ প্রথমে 2-3 মিনিট হাই হিটে রেখে আমি ফ্রাই করে নিয়েছি। এখন আমি এটা উল্টিয়ে দিচ্ছি। এক সাইড আমার 50% হয়ে গেছে, অন্য সাইড আমি আবার উল্টিয়ে দিচ্ছি। দিয়ে আমি চুলার আঁচ হাই হিটে রাখবো। হাই হিটে রেখে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি 4 থেকে 5 মিনিট এগুলো ফ্রাই করে নেব। একদম প্রপারলি ফ্রাই হয়ে যাবে। খুব সুন্দরভাবে এই আলুর চপ রেসিপিটা তৈরি হয়, মিষ্টি আলুর চপ। আপনাদের ঘরে যদি 1 পিস চিকেনও থাকে আর 1 পিস মটনও থাকে, যেই মাংসটা থাকবে তো সেই মাংসটা দিয়ে আপনাদের হাতের কাছে যে সবজিটা থাকবে সেই সবজিটা দিয়ে এত সুন্দর লোভনীয় মজাদার এই ইফতারের জন্য রেসিপিটা বিশেষ করে খুবই মজাদার, গরম গরম। আর বিকেলের নাস্তার জন্য তো এটাই পুরো ঘর জমেই যাবে সবার জন্য। এই রেসিপি যদি শেয়ার করেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ফ্রাই করে নিয়েছি। এখন আমি আমার ফ্রাই হয়ে যাওয়ার পর উঠিয়ে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার ভিডিওটা লাইক করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। আপনারা আমার নতুন নতুন রেসিপি সাথে সাথে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমার চপটা রেডি হয়ে গেল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। আজকের মতো বিদায় নিলাম। বাই।